আমরা যখন কোনো কিছু নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা করি বা ওভারথিঙ্ক করি, এটার এফেক্টস অনেক জায়গায় পড়ে। হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ডুইং সো গ্রেট অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। শুরুতেই সেই কথাটা কেন বললাম সেটা না হয় আপনারা একটু পরেই জানবেন। সো আই জাস্ট ওক আপ অ্যান্ড দেন আমি আমার বেডটা গুছিয়ে সুন্দর মতন লাইটটা অফ করে দিব। এই লাইটটা যে আমার কি পছন্দের। এরপর রেগুলার বেসিসে যেটা করি, ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি, বাট একটু হাঁটার পরেই দেখলাম প্রচণ্ড বৃষ্টি পড়া শুরু করলো অ্যান্ড দেন জলদি নেমে পড়লাম আর ব্রেকফাস্ট রেডি করা স্টার্ট করে দিলাম। আজকে ব্রেকফাস্টটা একটু ডিফারেন্ট হবে কারণ লেফট ওভার রাইস আছে অনেকগুলো, সো সেটা দিয়ে আমি ফ্রাইড রাইস মেক করবো। অ্যাট ফার্স্ট হচ্ছে আমি গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ অ্যান্ড সব কিছু কাট করে ফেললাম, গাজরটাকে বয়েল করে নিলাম আর এদিকে হচ্ছে ডিমটাকে স্ক্রাম্বল করে নিলাম। ওয়েল, ভিডিও শুরুতে একটা কথা বলেছিলাম, ওয়েন উই ওভার থিঙ্ক অর ওয়ারি টু মাচ অ্যাবাউট সামথিং ইট অ্যাফেক্টস মেনি আদার থিংস, রাইট? এটার ইম্প্যাক্টসটা আসলে অনেক কিছুর উপরেই পড়ে। যদি এক্সাম্পল দেই, এই ফ্রাইড রাইসটা মেক করার সময় আমি একটা কিছু নিয়ে অনেক বেশি ভাবছিলাম এবং ভাবতে ভাবতে কাজ করার সময় যেখানে আমি 2টা ডিম দিলেই ফ্রাইড রাইসটা মেক হয়ে যাওয়ার পর সেখানে আমি অন্যমনস্ক হয়ে 4টা দিয়ে ফেলতেছি। I just cracking the eggs and mixing it in. I know that it is not a big deal, but তাও এই কাজটা আমার সম্পূর্ণ অন্যমনস্ক হয়ে থাকা বা ওভার থিঙ্ক করতেছিলাম, এর কারণেই হয়েছে। সো এটারও একটা এফেক্টস এই জায়গাটার মধ্যে পড়ে। সো তেমনি আমাদের লাইফে ছোট বড় যেটাই হোক না কেন, আমরা যখনই যেটা নিয়ে ভাববো, দুশ্চিন্তা করব, সেটার এফেক্টস আসলে আমাদের প্রতিদিন ডেইলি লাইফের, ডেইলি ওয়ার্কের সব কিছুর উপরে পড়া স্টার্ট করে। ওয়েল, ছোট্ট একটা জিনিস শেয়ার করতে করতে এদিকে আমার ফ্রাইড রাইসটা মেক করা শেষ অ্যান্ড এটা খুবই টেস্টি ছিল। আমি যখনই হেভি ব্রেকফাস্ট না করা ট্রাই করি, ঠিক তখনই আমার করা লাগে। এখন হচ্ছে আমি টেবিলটা সুন্দর করে অর্গানাইজ করব, তাই আমি সম্পূর্ণ টেবিল ম্যাটটা চেঞ্জ করে একটা নিউ দিয়ে দিলাম। দেন একদিন সব কাজ শেষ করে লাঞ্চটা করে ফেললাম অ্যান্ড আজকের মেনুতে ছিল পোলাও, রোস্ট অ্যান্ড কাবাব। আমার প্লেটে কাবাবের সাথে পোলাও থাকলে আর কিছুই আমি নেই না বা নেওয়ার প্রয়োজনও মনে করি না। কাবাব দিয়ে পোলাও জাস্ট ওয়াও লাগে আমার কাছে, এত বেশি ভালো লাগে। অ্যান্ড কাবাবটা হচ্ছে নর্মালি পোলাও বা ভাত যে কোনো কিছুর সাথে অ্যাড করে খেতে প্রচণ্ড ভালো লাগে। এরপর হচ্ছে আমি একটু নাগামরিচ নিয়ে নিলাম। অ্যান্ড আমি কি পরিমাণ ঝাল পছন্দ করি বা খাই, এটা তো এতদিনে যারা ভিডিও দেখতেছো তারা সবাই জানো। সো কিভাবে আমি হচ্ছে এখন মিস করি বলো। সো একদম জলদি করে আমি একটা নাগামরিচ নিয়ে দেন একটা সেকেন্ড বাইট দিলাম অ্যান্ড উফ, অসাধারণ ছিল। এরপরে আমি একটু রেডি হয়ে নিলাম অ্যান্ড রেডি হয়ে আমি চলে গেলাম DIYতে। আমার কিছু কেনাকাটা ছিল অ্যান্ড DIYতে আসার একটা মূল রিজন হচ্ছে আমি একটা ওয়ালেট নিব। সো এই জায়গায় কিছুদিন আগে আমি বেশ সুন্দর সুন্দর ওয়ালেট দেখে গিয়েছি। সো DIY নিয়ে আমি একটা আলাদা ভিডিও মেক করব চিন্তা করেছি। এখানে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে। সো আই গট আ বিউটিফুল ওয়ালেট ফর মাই সেলফ। তারপর আমি একটা কফি খেয়ে নিলাম অ্যান্ড দেন বাসে চলে গেলাম। দ্যাটস অল ফর টুডে, আনটিল মাই নেক্সট ভিডিও, বাই।